হাই, আমি সিদ। বিবিএ করেছি, এমবিএ এখনো করিনি। পাশে আমার বাসা। তো না মানে একটা বিষয় অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনার কাছে আসলাম। আমি এভরি মর্নিং এখানে জগিং করি। সাধারণত খুব কম মেয়েকেই দেখি আসলে জগিং করতে আসে। ইদানিং কালের মেয়েরা তো খালি বয়ফ্রেন্ডের ঘাড়ের উপর চড়ে বসে ফাস্টফুড খায় আর মোটায়, সব তো ভুটকি। বাট আপনি অনেক ফিট, রিয়েলি ইউ আর নাইস। ব্ল্যাক কফি কিন্তু অনেক এনার্জি দেয়, হুইচ ইজ গুড ফর হেলথ। শুনছি ক্যালোরিও নাকি বার্ন করে। তো চলেন না আমরা একটা ব্ল্যাক কফি খাইতে যাই। সরি, মানে ওই যে ব্ল্যাক কফি ইজ গুড ফর হেলথ, তাই বলে ফেলছি। অ্যাকচুয়ালি আই এম সরি, আমার একটা এক্সাম আছে তো ইম্পর্টেন্ট, আর অলমোস্ট আমার ওয়ার্কআউট ডান, সো আমার বাসায় যেতে হবে। খাইছে না, মারা খাইছে না, দাও করে দাও। তোমার তো নিছি। কি বন্ধু, তুমি তো আইরা গেলা, আর কি খেলা দেবে দেখো। খেলা আমার শেষ হয় নাই। ফাইনাল রেজাল্টটা কি হয় দেখো। যাও ফাঁকে যাও। দাও তোমার ফাইনাল রেজাল্ট আমরা দেখি। হেই, আই এম সারা। অ্যাকচুয়ালি আপনাকে তো তখন আমার নামটাই বলা হয়নি। ইটস ওকে স্যার। বাই দ্য ওয়ে, নাইস কার। এটা আপনার? আমার গাড়ি। বার্থডেতে পাপা গিফট করছে আমাকে। গ্রেট। বাই দ্য ওয়ে, তখন যেন কোথায় কফি খাওয়ার জন্য বলছিলেন? বাট আপনার তো ইম্পর্টেন্ট এক্সাম আছে। বাট আই উইল ম্যানেজ, কোনো প্রবলেম নেই। ও রিয়েলি, দ্যাটস গ্রেট। তাহলে চলেন কফি খাই। ওকে। আসেন। ও ওয়েট ওয়েট, আপনার জন্য একটা গিফট আছে। গিফট? ওকে। দিস ক্রাউন ইজ ফর ইউ বিউটিফুল। থ্যাংক ইউ। ওয়েট, আমি লক খুলে দিচ্ছি। আমার জন্য গিফট? ক্রাউন? বাই দ্য ওয়ে, ওঠার আগে আপনার সাথে একটু কথা আছে। যখন আমি কফি খাইতে বললাম তখন বললো তোমার ইম্পর্টেন্ট এক্সাম আছে। এখন আপনার ইম্পর্টেন্ট এক্সাম কোথায় গেল? কফি খাচ্ছে এগারো উঠে গেছে তোমার। হ্যাঁ, তোমার মতো মেয়েরা বাড়ি গাড়ি টাকা পয়সা দেখলে দৌড়াইতে থাকে, বুঝছো? তোমরা তো সিক, ইউ আর দ্য সিক গাই, ইউ আর জাস্ট লাইক এ গোল্ড ডিগার। এই যে গোল্ডের ক্রাউন দিছি না, তুমি এই গোল্ডের ক্রাউন পেলা, এবার গোল্ড ডিক করে বেলাও, ঠিক আছে? কি অসভ্য, বেয়াদব, ম্যানারলেস কোথাকার। তোর ক্রাউন তুই নে। আমাকে অসভ্য বলে? আমি গোল্ডিকার না, আমি গোল্ডিকার। আগে দিছে আগে দিছে আগে দিছে আগে। আরে আগাও না, আগেলে গুলি করবো, গুলি করবো। এই যে আগেছি। আরে না না, পিছা পিছা আগে না, আগে না, পিছা 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 পিছা। এই সামনে সামনে ঝামেলা আছে, পিছাও। আরে মেয়ে কি শুরু করলো? একবার কো আগাইতে, একবার কো আগে না গুলি করবো, আবার খেলো মিয়া, ধর মিয়া ধর। আরে খেলো, চলো মিয়া যাও। আর আই নিড হার। কিন্তু বন্ধুর লাভ নাই তো, এটাও গোল্ড ডিগার। ধর্মিয়া খালি উল্টাপাল্টা কথাবার্তা বলো কেন? তুমি তো ভাইয়া গোল্ডই চিনো না, গোল্ড ডিগার কেমনে চিনবা? অত কিছু বুঝি না, যত টাকাই লাগুক। রিয়েলি আই নিড হার ম্যান, বিউটিফুল।
প্রত্যেকবার ইন্টারভিউ দিয়ে এসে তুই চুপচাপ বসে থাকিস, কথাও বলিস না, কিছু খাসও না। মা হয়ে আমার ভালো লাগে বল? খারাপ তো আমারও লাগে আম্মু। কত সুইট করে ইন্টারভিউ দিয়েছি তুমি জানো, প্রত্যেকটা কোয়েশ্চেনের ঠিকঠাক অ্যান্সার দিয়েছি, কিন্তু তারপরও দেখো কি হলো। কি হলো? যা হবার তা হয়ে গেছে। মেয়েটা তোমার গাড়ি গ্লাসে আর শব্দটা লিখে গেছে, কিন্তু সাহসের অভাবে এই আর নামক শব্দটার আসল রহস্যটা অজানা রয়ে গেছে। তোমার কাছে কি মনে আব্বু, আমি কি ভীতু? অবশ্যই তুমি ভীতু। ওই মেয়েতে দেখতে সুইট, এডুকেটেড, তার মানে লাভ এট ফার্স্ট সাইট কমপ্লিট। আচ্ছা, তুমি আমার ছেলে হয়ে কিভাবে পারলা ওই মেয়েটাকে চলে যেতে? তুমি কেন বললা না তোমার নাম কি, তোমার পরিচয় কি, আমি তোমাকে ভালোবাসি? কেন বললা না বলো? বলে দিলেই ভালো হতো আম্মু, রাগে এখন আমার গা কিটকিট করতেছে। যারা মেয়েদেরকে সম্মান করে না, ছোট করে দেখে, মনে করে মেয়েরা চ্যালেঞ্জিং সেক্টরে নেতৃত্ব দিতে পারে না, তাদেরকে মুখের উপরে বলে আসা উচিত ছিল তোর। তুই কোনো চিন্তা করিস না মা, একদিন না একদিন কিছু একটা হবে। কিছু একটা কিভাবে হবে আব্বু? আমি ওই মেয়েটাকে এখন কোথায় খুঁজবো? আমি তো ওই মেয়েটার নাম, ঠিকানা, পরিচয় কিছুই জানি না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। সারা জীবনে কোনো কিছু নিয়ে তোমাকে ভাবতে হয়েছে? না। ওই মেয়েটাকে তুমি কি সত্যি ভালোবাসো? ডু ইউ থিঙ্ক আই এম এ প্লে বয় আব্বু? তাহলে টেনশন করার কিছু নাই, চিল, রিল্যাক্স। এক্সকিউজ মি, কিছু বলবেন? হ্যাঁ, আমি জানি আপনার নাম রাহা। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন, জব করছেন, অসংখ্য চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না, মানে সুবিধা মতো জবটা আপনার হচ্ছে না। এই কারণে ঢাকায় আপনার এবং আপনার মার দিন যাপন অনেক টেনশনে কাটছে, কারণ আপনার বাবার পেনশনে জমানোর টাকা শেষের দিকে ফুরিয়ে গিয়েছে। আপনি কে? আমি কি আপনাকে চিনি? আসলে আমি জানি না আপনি কি মনে করবেন না করবেন, তারপর আমাকে বলতে হচ্ছে, বাট রিয়েলি আই লাভ ইউ রাহা। আই লাভ ইউ। আমি আপনাকে ছাড়া বাঁচবো না, বলতে পারেন লাভ এট ফার্স্ট সাইট। তাই আপনার জন্য আমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিয়ে এসে আপনাকে প্রপোজ করলাম। আই লাভ ইউ রাহা। গোলাপের বদলে টাকা দিয়ে প্রপোজ করছে, তার মানে হচ্ছে টাকা দিয়ে ভালোবাসা কেনা। ইন্টারেস্টিং। সো ইউ লাইকড ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। টাকা দিয়ে কি সবকিছু কেনা যায়? টাকা দিয়ে সব হয়, এভরিথিং, গাড়ি, বাড়ি, ট্রাভেল, ট্যুর, গার্লফ্রেন্ড, এভরিথিং, যা যা লাগে একটা মানুষের সব কিছু হয়। কবি কি বলেছেন? অভাবে থাকলে ভালোবাসা ঘরের জানলা ভেঙে পালায়, ক্ষুধার রাজ্যে চারটাও ঝলসানোর রুটি। আর কিছু? আই রিয়েলি লাভ ইউ। তারপর? তারপর আমরা ডেটে যাব, বিয়ে করব, হানিমুনে মরিশাস যাব। তারপর? প্লিজ এখন আবার চাপ দিও না, একবারে দুজন মিলে বসে আমরা প্ল্যানিং করব, ঠিক আছে? করতে পারলে তো ভালোই হতো, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার মরিশাস যাওয়ার কোনো ইচ্ছা নেই, আর আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করার কোনো ইচ্ছা আমার নেই। সো ইউ রিজেক্টেড মি? ভাই কোনো খুঁত নাই, একদম নিখুঁত, কোনো সিলভার ডিগার গোল্ড ডিগার কিচ্ছু না, আমি গ্যারান্টি দিছি ভাই। কিন্তু আমাদের রিজেক্ট করলো যে। রিজেক্ট তো হবেই, দামি জিনিস কি এত সহজে পাওয়া যায়? প্রিসিয়াস কিছু অর্জন করতে হলে প্রচুর শ্রম আর সময় দিতে হয় মাই ডিয়ার। লুক অ্যাট মি। তোমার মা যখন আমার সঙ্গে প্রেম করত, যখন আমাকে চিঠি লিখতো, তখন তো আমি রীতিমতো পাগল হয়ে যেতাম। বাঁশতলা ধান ক্ষেত মাইলের পর মাইল সাইকেল চালিয়ে দূর থেকে দাঁড়িয়ে থাকতাম তোমার মাকে একটা নজর দেখার জন্য। আর যখন আমরা বিয়ে করি, তখন তো আমার এই পকেটে 27 টাকা। বন্ধুরা সবাই মিলে একসাথে হয়ে চাঁদা তুলে আমাকে একটা পাঞ্জাবি আর পাগড়ি গিফট করেছিল। কিন্তু রাহা তো আমাকে বাঁশতলা, ধান ক্ষেত এগুলোর মধ্যে দিয়ে সাইকেল চালানোর সুযোগটাই দিল না। শুরুতেই
টায়ারটা ঠুস করে পাংচার করে দিল। আজব, কি আজব মেয়ে আমি বুঝি না। এক ব্রিফকেস কর করে টাকার নোট নিয়ে গেলাম, সেটাকে পাশ কাটে এসে চলে গেল। কিন্তু বন্ধু তোমার তো ব্যাপারটা বুঝতে হবে, রাহার তো টাকা পয়সার প্রতি লোভ নাই। এক্স্যাক্টলি, ভাবি অনেক সুইট মেয়ে। সুইট হোক আর গোল্ড ডিগার, আমি আমার ছেলেকে কিন্তু ছাকা খেয়ে বেকা হতে দিব না, ইম্পসিবল। তোমরা এক কাজ করো, একটা অন্য মেয়ে দেখো, আমি সেই মেয়েটার সাথেই ওর প্রেম করতে দেবো। প্রেমে শরীর আর মন ভালো থাকে, দেহে ভিটামিন তৈরি হয়। আঙ্কেল ঝামেলাটা কোন জায়গায় জানেন? আমার বন্ধু রাহাকে ছাড়া বাঁচবে না। আব্বু রিয়েলি আমি রাহাকে খুব ভালোবাসি। ও মনে করেন কই মাছের মতন ছটফট ছটফট করতে করতে মারা যাবে। আমারও তাই মনে হয়। তাহলে কি আমি ফিল্ডে নেমে যাবো? আব্বু 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 প্লিজ ডু ইট। তুমি ফিল্ডে নামো, তুমি ফিল্ডে নামলে বিশ্বাস করো সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যদি রাহাকে বুঝাও তাইলেই ও সেট হয়ে যাবে। বিশ্বাস করো আব্বু, তুমি আমাকে যেভাবে চলতে বলবা, যেভাবে থাকতে বলবা, আমি ঠিক সেভাবে চলবো, সেভাবে থাকবো। কিন্তু প্লিজ ডু ইট। আফটার অল ইউ আর মাই এক্সপিরিয়েন্স বয়। তোমার মতো সুইট আর এক্সপিরিয়েন্স পাপা কারো নাই। প্লিজ দ্যাটস ওয়াই আমি বাবা, তুমি পোলা। হাই ফাইভ। নো টেনশন। দেখছেন আঙ্কেল, রাহার টেনশনে ঘামাইতে ঘামাইতে শেষ। হ্যালো রাহা, কেমন আছো তুমি? ভালো, বাট আপনি কি? আননোন কারোর সাথে কথা বলতে পারো না? আই এম সো সরি, আমার একটু সময় কম তো, প্লিজ আই হ্যাভ টু গো। এই বয়সে আমি তোমার সাথে কি বলতে পারি তুমি বুঝতে পারো? হাউ ডেয়ার ইউ! আমি কিন্তু 99 কলে কল দিয়ে এখন পুলিশ ডাকবো। পুলিশ এসে যখন আপনাকে একটার পর একটা লাঠির বাড়ি দিবেন না, তখন বুঝতে পারবেন না আপনাদের মতো লোকদের না লাঠি দিয়ে পেটানোর পরেও বোঝার মতো কোনো সামর্থ্য হবে না। প্লিজ আপনি আমার রাস্তা ছাড়ুন প্লিজ। তুমি আমাকে ভুল বুঝছো রাহা। আমি আপনাকে ভুল বুঝছি না, আমি ঠিকই বুঝতে পারছি। তুমি আসলেই ভুল বুঝছো। আমি সিটের আব্বু, আমার ছেলের তোমার সামনে আসার সাহস নেই তো, যে কারণে আমাকে আসতে হলো। তোমাকে সংক্ষেপে কিছু কথা বলি মা। মাত্র 4 বছর বয়সে আমার ছেলে ওর মাকে হারিয়েছে। তারপর আমি আর বিয়ে করিনি, ব্যবসা করে করে আমি আমার ছেলেটাকে একটু সময় দিতে পারিনি। তাই ও যখন যেটা আবদার করে আমি সেটা ফেলতে পারি না। মা, আমার ছেলেটা খুব ভালো একটা ছেলে, ও সত্যি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। দেখুন, আমি অনেক দুঃখিত। আগামীকাল আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে, যদি পসিবল হয় নেক্সট উইকে আমি নেব। আপনি প্লিজ আমার জন্য এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, এটা ভালো দেখায় না আঙ্কেল। মা, আমি চাই তুমি বৌমা হয়ে আমার ঘরে আসো। সরি, আসসালামু আলাইকুম। পুরাতন চাল ভাতে বারে বার, সামনে অনেক গুগলে অপেক্ষা করছে, দেখতে থাকো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে আন্টি। শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো আপত্তি না থাকলে নেক্সট উইকে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। শুকুর আলহামদুলিল্লাহ। রিফাতের হাতে একদম সময় নেই, ও নেক্সট উইকে আমেরিকাতে ফিরে যেতে হবে ওকে। আমাদের কোনো সমস্যা নেই। আপনার নাম কি রিফাত? জি। আর আপনার খুঁজতেছে, আসেন। কোন স্যার? হাঙ্গর স্যার। আমি কি কোনো ক্রাইম করলাম নাকি? ক্রাইম করো নাই, লটারি পাইছো। ফাজলামি করছেন? কিসের লটারি? আমার আব্বু, বুঝে কথা বলতে হবে। একবারে ঘিরা ঘোরা ছুড়ে আলাম। হোয়াট দ্য হেল ইজ গোইং অন ম্যান? এই, এটা বাংলাদেশ, ইংরেজি বাড়াবা না, বাংলায় কথা বলার চেষ্টা করো। তুমি হাঁটু জলে নেমে গেছো, এখন তোমাকে কুমির কামড়াবে। কে কুমির? আমার একমাত্র ছেলে সিড, তোমার সাথে যার বিয়ের কথাবার্তা ঠিক হচ্ছে তাকে আমার ছেলে পছন্দ করে। তুমি সরে যাও, উপযুক্ত পুরস্কার পাবে, নাহলে কুমিরে খাবে। আই ডোন্ট কেয়ার। বললে হলো, দেশে কি আইন কানুন কিছু নেই? ওই বড়া, তোর একবার কাঁচা গিলা খেলাম, একদম থাবড়ায় ঘুরালাম। দেখুন, আপনি কুমির হন আর যাই হন, রাহাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করবো। 20 লাখ। কি হয়েছে আঙ্কেল, বুঝলাম না। নো ওয়ে। 40 লাখ।
আঙ্কেল আপনি একটা ফকিন্নির জন্য 40 লাখ টাকা বুঝলেন না আঙ্কেল? হোয়াট ডু ইউ মিন বাই ফকিনি ম্যান? কথা কবেন ইংলিশ কইলে একটা ঘাড়ের মধ্যে দিব, কইছেন ইংলিশ কইতে না বাংলা কথা কইতেছে, আমরা ইংলিশ পারি, আই নো ভেরি ওয়েল ইংলিশ। রোশব সিরিয়াস মোমেন্ট। 1 কোটি। আঙ্কেল আপনি কি পাগল হয়ে গেছেন? ওর মতো একটা ফকিন্নির লিগে 1 কোটি টাকা? আঙ্কেল আমি প্রত্যেকদিন আপনার পা ধুয়ে দিব আঙ্কেল, পা মুছে দিব আঙ্কেল, তাও আপনি আমার 1 কোটি টাকা নোট দিয়েন না আঙ্কেল প্লিজ। রোশব জাগে যাও, যাও। তোরে আমি 1 কোটি, ইয়েস অর নো? আর ইউ কিডিং আঙ্কেল? 1 কোটি কত টাকা আপনি জানেন? এই কি দুলা ভাই? তুই বুঝিস 1 কোটি টাকা কি? 1 কোটি যা 100 কোটি 2 কোটি রাখ। দুলা ভাই এক্সকিউজ মি জেন্টলম্যান, ও ছোট মানুষ, হ্যাঁ ও আসলে বুঝতে পারে নাই। আমি রাজি, আপনারা টাকার ব্যবস্থা করেন। টাকাটা কি পুরোটাই আসল? চেক ইট আউট। না না, তার আর দরকার হবে না। আপনাদেরকে দেখেই আমি বুঝতে পারছি টাকাটা আসলই হবে। আউট। আমার তো নেক্সট উইকে বিয়ে হয়ে যাচ্ছে, মন খারাপ। তোমাকে সাথে করে নিয়ে যাব, বুঝছো? কিচ্ছু হয়নি আমার, তুই তোর রুমে যা তো। কি আশ্চর্য কথা, রুমে যাবো কেন? বলো কি হয়েছে? রিফাতের একটা পছন্দ আছে, মানে তাই বিয়েটা হচ্ছে না মা। বুঝলাম না, পছন্দ আছে মানে? পছন্দ আছে মানে কি? কি আশ্চর্য কথা, বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক করে এখন বলছে পছন্দ আছে? এটা কেমন কথা? মানে আমি বুঝলাম না মা। তুমি জানো এই সব কারণে না, এই সমস্ত কারণে আমি কখনো অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না। মানে আমি বুঝলাম না, চিনি না জানি না একটা মানুষের সাথে বিয়ে করে আমার সারা জীবন একটা বাসার মধ্যে থাকতে হবে, সারা জীবন একসাথে থাকতে হবে কেন? থাক, মাথা গরম করিস না। যে কে ফোন করেছে ধর, আমি যাই কথা বল। না মানে আমি বুঝলাম না মা। হ্যালো, কেমন আছো রাহা? ভালো নেই। কে আপনি? আমি সিড। আমি জানি তুমি ভালো নেই, কিন্তু তোমার মন কি করে ভালো করতে হয় সেটা আমার জানা আছে। পিৎজা? আই ডোন্ট লাইক। তাহলে তুমি আমাকে বলো, মানে পিৎজা, ফুচকা, আইসক্রিম, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যেটা চাবা সেটা এখনই পৌঁছে দিব। দেখেন আমি এখন কারোর সাথে কথা বলার মতো মানসিক অবস্থায় নাই, রাখলাম। প্লিজ প্লিজ ফোনটা রাখো না প্লিজ। আমি সবসময় তোমার পাশে আছি, তোমার কি হয়েছে জাস্ট খুলে আমাকে বলো প্লিজ। ভাই আপনি কে যাকে আমার সব কথা বলতে হবে? হ্যাঁ, আমি একবার বলি নাই যে আমার এখন কথা বলার মুড নাই? আমি জানি তোমার মন খুব খারাপ। রিফাত নামের একটা লোভী প্রতারকের সাথে তোমার বিয়েটা হতেও হলো না। মানে যেই ছেলে সামান্য 1 কোটি টাকার কাছে নিজে হেরে যায় এবং নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে না করে পালিয়ে যায়, তার জন্য মন খারাপ করাটা কি ঠিক রাহা? ওয়েট, তার মানে আপনি সেই কালপিট? কালপিট বলুন না, বলো ওয়েল উইশার। আমি একটা লোভী প্রতারক ভন্ডর কাছ থেকে তোমাকে বাঁচিয়েছি। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, তোমার টেক কেয়ার করতে চাই। রিয়েলি আই লাভ ইউ। রাহা, তুমি আমার বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বলি, ওই ছেলেটা একটা হিপোক্রেট, ও লোভী। 1 কোটি টাকা যেই ছেলে নিয়ে তোমার সাথে বিয়ে ভেঙে দেয়, তুমি বুঝতে পারো সে কি? আই খালি ভাবি এলইডি, ভাবি ওয়াটার পিউরিফায়ার, এই ব্লুটুথ সাউন্ড বক্স,
আসসালামু আলাইকুম ভাবি। আপনার ভাবিকে আর আপনারা রাস্তার মধ্যে এরকম রিক্সা নিয়ে এসব কি? এগুলা সব তোমার জন্য, ভালোবেসে কিনছি। আপনাকে কি আমি বলছি আমার জন্য ভালোবেসে কোনো কিছু কিনতে? না না, তুমি বলতে যাবা কেন? বাট প্রেমিক হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? আমি একটা নির্ভরযোগ্য সূত্রে খবর পাইছি তোমাদের বাসার টিভিটা 2 মাস আগে মারা গেছে, এই জন্য একটা এলইডি টিভি কিনে নিয়ে আসছি। তাছাড়া আমি জানতে পারছি তোমাদের ফ্রিজ নষ্ট, তোমাদের এসি নাই, তোমাদের ওভেন নাই, ফ্যানটা নষ্ট হয়ে আছে, ঠিক করাতে হবে। সবকিছুর জন্য নতুন করে কিনে নিয়ে এসেছি। এছাড়া আমি জানি যে কিচেনেও কিছু সমস্যা আছে, আন্টির প্রবলেম হয়। ধরো প্রেসার কুকার, কেক মেকার, রাইস কুকার সবকিছু নিয়ে এসেছি, একদম কমপ্লিট প্যাকে। এই চুলে হাত দিও না, ইস কি রুক্ষ, কি শুষ্ক। কারণ কি জানো, ভেজা চুলটা ঠিক করে শুকাও না। চুলটা শুকানোর জন্য আমি হেয়ার ড্রায়ার নিয়ে এসেছি। হেয়ার ড্রায়ার আনছিস না? সব আছে, এভরিথিং ইজ রেডি, কমপ্লিট প্যাকেজ। আচ্ছা আপনি কি পাগল? ভাবি ভাইয়া ভালোবেসে দিচ্ছেন, নিয়ে নেন। এক্সকিউজ মি, আপনার ভাবিকে শুনুন। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার বাসার ফ্রিজ নষ্ট, আমার বাসার টিভি নেই, আমার বাসার ফ্যান নষ্ট, কিন্তু এগুলো নষ্ট হলেও না আপনার কাছ থেকে এগুলো নেওয়ার সময় এখন আমার আসেনি, আর কখনো আসবেও না। শোনো না, মেয়েদের মন আর নদীর পানি অলওয়েজ বহমান, কখনো থেমে থাকে না। এই যে তুমি আমাকে বারবার ইগনোর করতেছো, রিজেক্ট করতেছো, ডিসরেসপেক্ট করতেছো, আই ডোন্ট মাইন্ড। কারণ কোনো না কোনো সময় ঠিকই তুমি আমার জন্য খাবার নিয়ে বসে থাকবে। কে বলে আপনাকে এসব কথা? তোমার চোখ বলে। আমার চোখ নাই, আজকে থেকে আমি অন্ধ। আমি অন্ধ হয়ে যাব না রে। দেখুন বলুন। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কেন বুঝতে চাচ্ছেন না যে আপনার আর আমার মধ্যে এই সম্পর্কটা পসিবল না? আপনি প্লিজ আমাকে ভুলে যান। পসিবল না। সেম হিয়ার, আমার পক্ষেও পসিবল না আপনাকে অ্যাকসেপ্ট করা। শুনুন, টাকা পয়সা থাকলে না টাকা পয়সা এরকম করে নষ্ট করতে হবে। আপনি জানেন এখন ওই পুরো পৃথিবীতে প্রায় 10% মানুষ আছে যারা অতি দরিদ্রতায় ভুগছে, এবং প্রত্যেক মিনিটে 11 জন মানুষ করে মারা যাচ্ছে খাবারের অভাবে। এই যে আমি আপনার সাথে কথা বলছি না, কথা বলতে বলতেই হয়তো অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র খাবারের অভাবে। সো প্লিজ টাকা পয়সা এভাবে নষ্ট করবেন না। যেটাই হোক ভাই, আমি 100% শিওর গোল্ড ডিগার না ভাই, 100 আমি লাগলে আপনার লিখে দেবো ভাই। কি নলেজ ভাই, কি পরিমাণ ইন্টেলেকচুয়াল, চিন্তা করছেন ভাই। সব ফেরত দিয়ে দে, ভাই অনেক টাকা চলছে। তাহলে যার যার বাসা নিয়ে যা। আম্মু, আয় আম্মু, দরজা খোলো। কি ব্যাপার? আপনি আপনি আমার বাসা পর্যন্ত চলে আসছেন? আপনার বাসা না, আন্টির সাথে ছোট্ট একটা কাজ ছিল, কাজ শেষ চলে গেছি। বাই, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ভাবি। আম্মু, আম্মু, আম্মু। ও তুই এসে গেছিস? কি ব্যাপার, সিট কোথায় গেল? বেচারা একটু কেক খেতে চেয়েছিল আর না বানিয়ে পারলাম না। আচ্ছা ছেলেটা কোথায় গেল? হ্যাঁ দেখতে পাচ্ছি না তো। আম্মু, দিস ইজ টু মাচ। মানে মানে তুমি এখনো বুঝতে পারছো না? হ্যাঁ আমি জানি আমাদের বাসায় ফ্রিজ নেই, আমাদের বাসায় এসি নেই, আমাদের বাসায় ওভেন নেই। ইটস ওকে। আর অনেক মানুষ আছে এরকম যাদের বাসায় এগুলো নেই, তাই বলে বাইরের একটা মানুষ এসে তোমাকে জিনিসপত্র দিয়ে যাবে আর তুমি এরকম হাত পেতে নিয়ে নিবে? তোমার একটু খারাপ লাগেনি? লজ্জা লাগছে না? তুই কিন্তু খুব বেশি বেশি করে বলছিস। আমি বেশি বেশি বলছি না, পেনশনের টাকায় খাও তো, আমার চাকরি নেই সে কারণে হয়তো তুমি লোভ সামলাতে পারো না। আমি কার কাছ থেকে জিনিস নেব আর কার কাছ থেকে নেব না সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? আমি জীবনে তোর চেয়ে অনেক বেশি মানুষ দেখেছি। সেজন্য তোমাকে মানুষ এসে বোকা বানিয়ে চলে যাবে আর আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই না?
আসসালামু আলাইকুম আন্টি, আমি সিদ, যা লাগে নিয়ে যান প্রজেক্টের ব্র্যান্ড ম্যানেজার। ও হচ্ছে সেলস এক্সিকিউটিভ আর ওর হচ্ছে প্রোভাইডার। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমরা সমাজের এরকম ব্যক্তি এবং মানুষগুলোকে খুঁজে বের করি যাদের আমাদের পণ্যগুলো সত্যি সত্যি দরকার। আমাদের জানা মতে আমরা যে যে প্রোডাক্ট নিয়ে এসেছি তা আপনার বাসায় খুবই জরুরি, যেমন ধরেন এসি, ফ্রিজ, ওভেন, ওয়াটার পিউরিফায়ার, এভরিথিং। আন্টি, এতে করে যেটা হয় আমাদের ব্যবসার ব্র্যান্ড ভ্যালুটা বাড়ে এবং ইমেজ ডেভেলপ হয়। এই জন্য আমরা এভাবে প্রায় বিভিন্ন ব্যক্তিকে এবং বিভিন্ন বাসায় গিয়ে বিভিন্ন মানুষকে এই উপহার সামগ্রীগুলো দিয়ে আসে। এগুলো সব আপনার জন্য। তালিয়া তালিয়া। একটা ছেলে এসে বললো আর তুমি বিশ্বাস করে ফেললে, সবগুলো জিনিসপত্র নিয়ে নিলে। হ্যাঁ, হাউ ফানি আম্মু, আমার না বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আচ্ছা তুই আগে পুরোটা শোন, তারপরে কথা বল। এই দাঁড়াও, তোমরা কি আমাকে বোকা ভেবেছো? জি আন্টি। মানছি আমার ফ্রিজটা পুরনো হয়ে গেছে, কিন্তু খাবার ঠান্ডা হয় আর ফ্যানটা আওয়াজ করে, কিন্তু প্রচুর বাতাস দেয়। আমাদের দেশের প্রতিটি মধ্যবিত্ত ঘরে ঘরে এই সমস্যা। তাই যা লাগে নিয়ে যান, প্রজেক্টটা আমার জন্য নয়। তোমরা আসতে পারো। আন্টি, আজকে যদি আমি আপনার ছেলে হতাম আর আপনার জন্য গিফট নিয়ে আসতাম, আপনি কি না করতে পারতেন? আমার ছেলে আমাকে কখনো মিথ্যে কথা বলতো না। তুমি তো আমাকে মিথ্যে কথা বলেছো, তাই না? সরি আন্টি। আন্টির জন্য সবকিছু নিয়ে নিয়ে নিয়ে। শোন মা, আসল মানুষটা তো থাকে ভেতরে, টাকা তো অনেকেরই আছে। মমিন মুসলমান করি আমি নিবেদন এই দুনিয়া। ভাই কটা টাকা দেন ভাই, ভাই কটা টাকা দেন ভাই, ভাই কটা টাকা দেন ভাই, কটা টাকা দেন ভাই। ভাই মানে ওরা সবগুলো টাকা দিমু, আমরা খারামু, সেলফি তুলমু, সেলফি করে আপলোড দিমু, ভাবি দেখবো, খুশি হয়ে ভাববো আপনি পুরো ফকিরের বড় লোক বানায় দিয়েছেন। ভাবি খুশি হয়ে যাবো, ইমপ্রেস হয়ে যাবো ভাই, শিওর। শিওর তোর ভাবি ইমপ্রেস হবে। ড্যাম শিওর ভাই, ইমপ্রেস হবেই। 10 টাকা দেন ভাই। এই টাকাটা ল ল। মানে আরে একটা দিস না, পুরোটা দিয়ে দে। ভাই এটা কি ভালো টাকা না কালো টাকা ভাই? এই চুপ থাকো, এই সেলফি তো, ভাই পুলিশে ধরবে না তো ভাই? সেলফি তো। ভাই এই কালো টাকা না তো ভাই? এদিকে তাকাও। হ্যাঁ। কি এই কি মজা লইতেছ? হ্যাঁ, কালো টাকা মানে কি? সিট ভাইয়ের আব্বু কষ্ট করে টাকা ইনকাম করে কি করে? প্রত্যেকটা দরিদ্র দুঃখী মানুষকে হেল্প করে, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করবা, সোজা এটা চলে যাবে, কোনো কথা বলবো না, ঠিক আছে? ভাই আমার তো পুলিশে ধরবে না ভাই? এই তো তো এক জায়গায় লক কে রয়েছে, সরা রে। শুনো, টাকাগুলো নাও, দোয়া করো মানুষের লাগে, ঠিক আছে? যাও সোজা রাস্তা। সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। অনেকক্ষণ কেন, বহুক্ষণ অপেক্ষা করতে হলেও আমি রাজি আছি। আর কিছু? সবকিছু তো সবসময় আমিই বলি, তোমাকে বিরক্ত করি, তোমার পিছে পিছে ঘুরি, যা তা একদম যা তা। আমি আজকে তুমি বলো, আমি শুনবো, বলো। অ্যাকচুয়ালি এমন কিছু বলতে হবে যেটা বলার পর চারদিক অনেক রঙিন হয়ে যায়, বোরিং না লাগে, রাইট? তাহলে মুড অন করার জন্য গান ইজ বেটার। গান আমি পারি না। দেন কবিতা, হবে না। দেন চুটকি, জোকস।
এমন একটা চুটকি শোনাও যেটা শুনে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যায়, আমাকে হসপিটালাইজ দিতে হয়। শোনাও। সরি, আসলে আমি গান, কবিতা, চুটকি এগুলো কিছুই পারি না। আমি আসলে বইয়ের বাইরে কখনো কোনো কিছু পড়াই হয়নি। লাভ ইউর সিম্পলিসিটি। দেন ওই কথাটা বল। কোন কথা? সেটার অপেক্ষায় আমি আছি। আপনি এরকম করে তাকাচ্ছেন কেন? আমি অনেক শাই ফিল করছি। ওরে বাবা, এখন আবার আমার চোখের দোষ হয়ে গেছে। আমি তাকে আছি, এটাতেও প্রবলেম। ঠিক আছে, ফাইন, আমি তাকাবো না। এই যে চোখ বন্ধ, বলো কি বলবো। আপনি আবার তাকাচ্ছেন কেন? তাকালে তো আমি বলতে পারবো না। এমন একটা মানুষ সামনে দাঁড়ানো, অটোমেটিক চোখ খুলে যাচ্ছে। ঠিক আছে, ডান। এবার একদমই চোখ বন্ধ। কি বলবো বলো, আমি শুনতে চাই তুমি কি বলতে চাও। বলো রাহা। রাহা, 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 রাহা। ডাক্তার সাহেব, কিছু কি জানা গেল? রিপোর্টটা হাতে আসলে যেমন এখন জানানো যায়। ভাইয়া, মানে যদি বলতেন মানে রাহা কি সুস্থ হবে, ওর কি কোনো প্রোগ্রেস আছে? প্রোগ্রেস নেই, এই ভালো এই খারাপ, এই অবস্থা। ডাক্তার, আমি যদি ওকে দেশের বাইরে নিয়ে যে মানে বেটার ট্রিটমেন্টের জন্য বাইরে কোথাও নিয়ে অ্যাডমিট করি? বিদেশের যে কোনো জায়গায় নিয়ে যান, এখানে তো সেম ট্রিটমেন্টই করা হচ্ছে। মনে হয় না আপনার সময়টা আর কি পাবেন, তো চেষ্টা করেন পাশে থাকার, সময় দেওয়ারও না। আল্লাহ, আল্লাহ, তুমি সবাই সুস্থ রাখুন। হ্যালো, বাবা, বাবা, রাহার অবস্থা ভালো না বাবা। তুমি তুমি একটু তাড়াতাড়ি আসো বাবা, তাড়াতাড়ি আসো। আমি টাকা নিয়ে এসেছি, যত টাকা লাগে আপনি নেন, যেমনি হোক আপনি রাহাকে সেভ করেন প্লিজ ডাক্তার, প্লিজ। জন্ম মৃত্যু সবকিছু আল্লাহর হাতে, ঠিক আছে? টাকা দিয়ে সবকিছু হয় না। আসেন আমার সাথে।
ভাই